Welcome students, this is Subhasis sir from Subhasis classroom. আবারও আমরা মাধ্যমিক 2024 এর বিভিন্ন টেস্ট পেপার থেকে আসা একাধিক কমন প্রশ্নের সলিউশন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। আগের পর্বতে আমরা 3টে কোশ্চেন আলোচনা করছিলাম। এই পর্বতেও আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কয়েকটা কোশ্চেন এসছে একাধিকবার কমন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যার প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এই কোশ্চেনটা দেখবে তোমরা মাধ্যমিক 2024 একাধিক টেস্ট পেপারে, সেটা এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, মধ্যশিক্ষা পর্ষদ, প্রত্যেকটা টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো তোমরা পাবে এবং এটা মাধ্যমিক 2024 জন্য একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, সো লাইক এবং শেয়ার করে এই ভিডিওটিকে বা এই সেশনটিকে, এবং যারা আমাদের এই ক্লাসে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। ঠিক আছে, দেখো প্রথমের কোশ্চেন কি। ফার্স্ট আজকের সেশনের প্রথম কোশ্চেন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? সমিত সমীকরণ দাও। অথবা ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের উপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে বা কি হবে, সমীকরণ দাও এবং কি ঘটবে সেইটাই আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার? দুটো প্রশ্নের একই উত্তর, একদম সোজা পদ্ধতিতে করব। ঠিক আছে, চলো সেমভাবে আমরা প্রথমেই আমরা করব কি, রাসায়নিক বিক্রিয়া, তারপরেই আমরা এর বিক্রিয়ার সমীকরণ বা শর্ত লিখব। ঠিক আছে, দেখো ফেরিক ক্লোরাইডের সংকেত কি? FeCl3, FeCl3। ঠিক আছে, ফেরিক ক্লোরাইডের সংকেত হচ্ছে FeCl3, Cl3 বলছে FeCl3 এর সঙ্গে অ্যামোনিয়া NH3 জলের সহযোগে বিক্রিয়া করলে কি হবে বলতে বলেছে। অথবা এই FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH দিলে আমাদের কি হবে। ঠিক আছে, দুটো বিক্রিয়ার একই জিনিস উৎপন্ন হয়। ঠিক আছে, ভালো করে দেখবে বিক্রিয়াটা। দেখো এই ফেরিক ক্লোরাইডের সঙ্গে যে আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়া করালে সেখান থেকে উৎপন্ন হবে কি, এই জল থেকে জল ভাঙবে কি H+ আর OH মাইনাসে, এই OH মাইনাসের আয়নটা কোথায় যাবে, এই FeCl3 জায়গায়, এই Cl3 জায়গায় হবে কি ফেরাস হাইড্রোক্সাইড, হবে কি ফেরাস হাইড্রোক্সাইড। ক্লিয়ার করতে পারলাম? যেখানে Fe চার্জ OH এর মাথায় পড়ে গেছে আর OH এর চার্জ F এর মাথায় পড়েছে, Fe মাথায় পড়েছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই জলের যে H+ আর OH মাইনাস ভাঙলো, এই OH মাইনাস আয়নকে সরিয়ে এখানেই বসলো, হলো কি FeOH3। ক্লিয়ার হয়েছে? এবং অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড। ঠিক আছে, এবং এর সঙ্গে কি হয়, এই অ্যামোনিয়া এবং এই ক্লোরিন যুক্ত হয়ে কি উৎপন্ন করে, এই H এখানে চলে এলো, অর্থাৎ NH4 আর Cl3, NH4Cl, অর্থাৎ এই অ্যামোনিয়া NH4, NH3 ছিল একটা H, তাহলে NH4Cl অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড এবং আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, ফেরাস হাইড্রোক্সাইড, ও অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ক্লিয়ার? সেম বিক্রিয়া এখানেও সেম জিনিস হবে। দেখো এই OH-টা এখানে চলে আসবে, ঠিক আছে, আর আমাদের ক্লোরিনটা এখানে চলে আসবে, তাহলে হবে কি FeOH
হোল 3 অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড এবং আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড হয়েছে। এইটা অধক্ষেপ আকারে পড়বে, যা দেখতে বাদামি বর্ণের, যা দেখতে লালচে বাদামি বর্ণের, যা দেখতে লালচে বাদামি বর্ণের। ক্লিয়ার হলো? আচ্ছা, আর এটাই তোমাকে লিখতে হবে বিক্রিয়ার আকারে। ঠিক আছে, এটা আমি এদিক থেকে দেখাচ্ছি। কি লিখবে? লিখবে কি? হলুদ বর্ণের ফেরিক, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড এর উপর অ্যামোনিয়া গ্যাস অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে? ফেরাস হাইড্রোক্সাইড। কি বর্ণের? লালচে, লালচে বাদামি, লালচে বাদামি বর্ণের ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হয়েছে? উৎপন্ন হবে কি? অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো, ক্লিয়ার হলো ব্যাপারটা। এর সঙ্গে তোমরা ফেরিক ক্লোরাইডের সাথে আমাদের অ্যামোনিয়া বিক্রিয়া করালে সঙ্গে কি উৎপন্ন হবে? ফেরাস হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। তোমরা এইখানে ফেরিক ক্লোরাইড লিখেছো, তার পাশে তোমরা তার এই স্ট্রাকচারটা দিতে পারো FeCl3 দিলে আমাদের এই মোটামুটি লেখার জন্য এটা আমাদের 2 নম্বরের একাধিক বইতে দেখবে, একাধিক টেস্ট পেপার দেখবে, এটা একটা 2 নম্বরের কোশ্চেনে দেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের আরেকটা রিলেটিভ কোশ্চেন কি দেয়? ফেরিক ক্লোরাইডের জায়গায় যদি আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়, তাহলে সেই অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপরে চালনা করলে সেই বিক্রিয়াটা কি হবে? এই কোশ্চেনটাও পড়ে, হয় ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সেই কোশ্চেনটা আমরা দেখে নিই। তাহলে আজকের 1 নম্বর কোশ্চেনটা কোনোরূপ সমস্যা নেই আশা করব। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যদি তোমাদের অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং আমাদের সঙ্গে জোড়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের দুটো জায়গারই লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। ক্লিয়ার? এবং তোমাদের যাবতীয় কোশ্চেনও সেখানে তোমরা পাঠাতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওই কোশ্চেনটার অ্যান্সারও দেখে নিই, একই রকমভাবে করব। ঠিক আছে? সেখানে কী হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে একই রকমভাবে। চলো নেক্সটটা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ একই রকমভাবে বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হবে, এবং অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস দিলে আমাদের কি হবে? বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। তাহলে সেটাও করো, আমরা একই রকমভাবেই করব। ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে Al আর হচ্ছে Cl3, AlCl3 সঙ্গে আমরা কার বিক্রিয়া করব? অ্যামোনিয়া সঙ্গে জল দিয়ে বিক্রিয়া করাতে পারি, অথবা AlCl3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যাই দেবে একই রকম উৎপন্ন হবে। আগেরটাই বললাম, এই জলটা ভাঙবে কি? H প্লাস প্লাস OH মাইনাস। এই OH মাইনাসটা যাবে কোথায়? আমাদের ক্লোরিনের জায়গায়। এই ক্লোরিনটা কোথায় আসবে? এই আমাদের অ্যামোনিয়ার সঙ্গেই বসে যাবে। হবে কি? তাহলে বিক্রিয়া কি হবে? LOH3 অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড সেম জিনিস এখানেও সেম জিনিস বিক্রি হবে। এই দেখো এই ওএইচটা যাবে এই অ্যালুমিনিয়ামের কাছে, আর ক্লোরাইডটা যাবে এখানে, তাহলে হবে কি LOH3 অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা সঙ্গে কি হবে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর এইটার অধক্ষেপ পড়বে, এইটা দেখতে কেমন সাদা থকথকে জেলির মতো অধক্ষেপ পড়বে। ক্লিয়ার? সাদা জেলির মতো অধক্ষেপ পড়বে কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। ওটাই লিখবে। তাহলে আমরা কি লিখব সেই রকম একই রকম ভাবে কি লিখব? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে অ্যামোনিয়া বা NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, এটা আমি শর্টকাট লিখলাম, তোমরা ভাষায় লিখবে, তার পাশে ব্র্যাকেট দিয়ে কি দেবে? চিহ্নটা দেবে। ঠিক আছে, এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাদা বর্ণের থকথকে জেলির মতো অধক্ষেপ পড়বে, সঙ্গে কি উৎপন্ন হবে? আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এটাও লিখবে। ঠিক আছে, তাহলে কি বললাম? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে, যা জেলির ন্যায় থকথকে পদার্থ সাদা বর্ণের, এবং তার সঙ্গে আর কি হবে? আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই দুটো কোশ্চেন এই বছর মাধ্যমিক 2024-এর জন্য একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে চলেছে। ঠিক আছে, কোশ্চেন দেখতে পাচ্ছ, নেসলার বিকারক কি? এই বিকারকের ব্যবহার কি? নেসলার বিকারক কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড হয়েছে। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণকে আমরা কি বলি? জলীয় দ্রবণকে আমরা বলি নেসলার বিকারক। তাহলে আমরা নেসলার বিকারক সম্পর্কে জানবো বা কেন? নেসলার বিকারকটা কি? আমরা বললাম এর দ্রবণ, তাহলে এর কাজ কি? নেসলার বিকারক একটা ক্ষারীয় দ্রবণ। কি দ্রবণ? ক্ষারীয় দ্রবণ, যেটা অ্যামোনিয়ার সংস্পর্শে আসলে, ঠিক আছে, যার অ্যামোনিয়ার সংস্পর্শে আসলে এই ক্ষারীয় দ্রবণের কালার কি হয়? বাদামি বর্ণের হয়ে যায়। কি বর্ণের? বাদামি বর্ণের হয়। কার সংস্পর্শে আসলে? অ্যামোনিয়ার সংস্পর্শে আসলে। ঠিক আছে, বাদামি বর্ণের হয়ে যায় বা বাদামি হলুদ বর্ণের হয়ে যায়। ক্লিয়ার করতে পারলাম?
তাহলে যখনই নেসলার বিকারকের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস আসবে সেখান থেকে দ্রবণের বর্ণ পরিবর্তিত হয়ে কি হবে, দ্রবণের বর্ণ হয়ে যাবে আমাদের কি বাদামি হলুদ বর্ণের, বাদামি হলুদ বর্ণের হয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারবো কি ওই জলীয় দ্রবণে আমাদের কি আছে, অ্যামোনিয়া আছে। অর্থাৎ অ্যামোনিয়ার শনাক্তকরণের জন্য আমরা শুধুমাত্র নেসলার বিকারক ব্যবহার করি। বোঝাতে পারলাম? নেসলার বিকারকের ব্যবহার কি, অ্যামোনিয়ার শনাক্তকরণ পরীক্ষাতে আমরা নেসলার বিকারক ব্যবহার করি। ঠিক আছে, যেখানে বিক্রিয়া কি হয়, NH3 প্লাস K2HgI4 এর সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের হলুদ বর্ণের কি উৎপন্ন হয়, বাদামি বর্ণের, হলুদ বাদামি বর্ণের কি উৎপন্ন হয়, HgNH2 এর অধক্ষেপ পড়ে যা হচ্ছে আমাদের বাদামি হলুদ বর্ণের, এইটা বাদামি হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। ঠিক আছে, সঙ্গে এখান থেকে পটাশিয়াম Ki আলাদা হয়ে যায়, পটাশিয়াম আয়োডাইড আলাদা হয়ে যায় এবং সঙ্গে জল উৎপন্ন, সঙ্গে কি উৎপন্ন হয়, জল উৎপন্ন। আর এটাই আমাদের বাদামি হলুদ বর্ণের অধক্ষেপ। তাহলে শুধুমাত্র অ্যামোনিয়াকে শনাক্তকরণ পরীক্ষায় বা শনাক্তকরণ করার জন্যই আমরা কি করি, নেসলার বিকারক ব্যবহার করি। ক্লিয়ার করতে পারলাম? নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর জলীয় দ্রবণ, যা ক্ষারীয় প্রকৃতির হয়, যা অ্যামোনিয়ার সংস্পর্শে এলে দ্রবণের বর্ণ পরিবর্তিত হয়ে কি উৎপন্ন হয়, বাদামি হলুদ বর্ণের দ্রবণ আমরা দেখতে পাই, যেখান থেকে আমরা বলতে পারি কি ওই দ্রবণে অ্যামোনিয়া বর্তমান, ওই দ্রবণে অ্যামোনিয়া বর্তমান। ক্লিয়ার করতে পারলাম? আশা করব নেসলার বিকারক সম্পর্কে আর কোনোরূপ তোমাদের সমস্যা নেই। কমেন্ট বক্সে জানাও, লাইক এবং শেয়ার করো সেশনটিকে, এবং যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো ফটাফট নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা আরও ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেখানে দুভাবে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করে। একটা বিক্রিয়ার সাহায্যে দেখাও যে যেখানে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম বর্তমান অথবা পটাশিয়াম ডাইক্রোমেটের ওপর হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বিক্রিয়ার কি পরিবর্তন হবে এবং বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। ক্লিয়ার করতে পারলাম? এই দুটো কোশ্চেনের একই উত্তর আমরা সুন্দরভাবে করব। ঠিক আছে, প্রথমে আমরা একই রকমভাবে আগে বিক্রিয়া করব, তারপরেই আমরা লিখব। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি, K2Cr2O7, সঙ্গে কি চালনা করতে বলেছে, H2S গ্যাস চালনা আমরা করব। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, সঙ্গে এর সঙ্গে আর কি দেওয়া হয়, H2SO4 দেওয়া হয়। চালনা করলে কি উৎপন্ন হবে, ক্রমিক লবণ, ক্রমিক লবণ, যেখানে এই ক্রোমিয়াম এবং এই সালফেট যৌগ যুক্ত হবে CrSO4, যেখানে SO4 এর চার্জ 2 আর ক্রোমিয়ামের চার্জ হচ্ছে 3, তাহলে এর উপরে হোল 3 বসলো। ঠিক আছে, যা হলো কি আমাদের ক্রমিক লবণ উৎপন্ন হলো। এর সঙ্গে আর কি উৎপন্ন হয়, পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, K2SO4 উৎপন্ন। সঙ্গে এখান থেকে সালফার আলাদা হয় এবং সঙ্গে কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের ওপর হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, ক্রমিক লবণ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ক্রমিক লবণ। সঙ্গে পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, সঙ্গে সালফার উৎপন্ন হয়, সঙ্গে সালফারের উৎপন্ন হয়, যা অধক্ষেপ আকারে পড়ে, যা কি হয়, অধক্ষেপ আকারে পড়ে। এবার এখানে বলেছে কি সালফারের আমাদের এই কি বলে, এখানেই আমাকে বলেছে কি হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম আমাকে দেখাতে বলেছে। তো তাহলে আমাকে জারণ বিজারণ দেখাতে হবে। আমরা আগের ক্লাসেই দেখেছিলাম কি সেখানে আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান দেখেছিলাম। ঠিক আছে, এখানেও আমরা দেখব কি হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম। ঠিক আছে, দেখো আমরা কি জানি, কোনো যৌগ থেকে অক্সিজেনকে বার করে দেওয়াকে বলা হয় কি বিজারণ বিক্রিয়া, তাই তো? হ্যাঁ কি না?
দেখো এখানে দেখো O7 ছিল, আর এখানে দেখো ক্রোমিয়াম আর সালফেট যুক্ত হয়ে গেছে, কিন্তু অক্সিজেনকে বার করে দেওয়া হয়েছে। তো অক্সিজেনকে বার করে দেওয়াকে বলা হয় কি? বিজারণ বিক্রিয়া। তাহলে এটা আমাদের কি হলো? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, যেখানে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, ক্রোমিয়ামকে বিজারিত করে এবং কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে বের করে দেওয়াকে বলা হয় কি? হাইড্রোজেনকে বের করে দেওয়াকে বলা হয় কি? আমাদের জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। দেখো H2S ছিল, সেখান থেকে কি হলো? S। তাহলে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। ক্লিয়ার? ঠিক আছে, যেখানে হাইড্রোজেন সালফাইড কি হয়, কাকে বিজারিত করে? আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে এবং নিজে জারিত হয়ে সালফার উৎপন্ন করে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, এবং তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে ক্রোমিক সালফেট লবণের উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে কি উৎপন্ন করে? সালফার উৎপন্ন করে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, আর আমরা জানি যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে তাকে বলা হয় কি? বিজারক দ্রব্য। তাহলে এখানে সালফার, আমাদের হাইড্রোজেন সালফাইড হচ্ছে কি? বিজারক দ্রব্য। যা করেছে সেটাই আমরা লিখব। তাহলে কি লিখব? লিখব K2Cr2O7 এর উপর তোমরা কি লিখবে? পটাশিয়াম ডাইক্রোমেট লেখার পর এটাকে ব্র্যাকেট দেবে। ঠিক আছে, ওপর আমাদের H2S গ্যাস চালনা করলে ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে Cr2OSO4 অর্থাৎ ক্রোমিক লবণ উৎপন্ন করে এবং H2S নিজে জারিত হয়ে সালফার উৎপন্ন করে। ঠিক আছে, সালফার উৎপন্ন করে এবং এই যে ক্রমিক লবণের বর্ণ কি হয়? সবুজ বর্ণের হয়। কি বর্ণের? সবুজ বর্ণের। ক্লিয়ার হলো ব্যাপারটা? হয়েছে, যেখানে বিজারক দ্রব্যকে H2S, জারক দ্রব্যকে K2Cr2O7। আমরা জানি যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে তাকে বলা হয় কি? বিজারক দ্রব্য। যে নিজে বিজারিত হয় অপরকে জারিত করে তাকে বলা হয় কি? জারক দ্রব্য। তাহলে আমাদের জারক দ্রব্যকে, এটা আমাদের জারক দ্রব্য। ক্লিয়ার? এটা হলো আমাদের বিজারক দ্রব্য। আর বিজারক দ্রব্য মানে কি? অবশ্যই তার বিজারণ ধর্ম বর্তমান। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি কি? হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম বর্তমান, বা ওই কোশ্চেনটা পটাশিয়াম ডাইক্রোমেটের উপরে আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বিক্রিয়া কি হবে? সমিত সমীকরণ দাও। ক্লিয়ার করতে পারলাম? অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট জানাও। ঠিক আছে, এবং এছাড়াও তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যেখানে তোমাদের ডেসক্রিপশান বক্সের নিচে কী দেওয়া আছে? লিঙ্ক দেওয়া আছে। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবে তোমরা মাধ্যমিক টেস্ট পেপারে এবিটিএ বা WBTA বা WBHA বা মধ্যশিক্ষা পর্ষদের একাধিকবার কোশ্চেন আছে, যা দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন মাধ্যমিক 2023-এ পড়ে গেছে, আর একটা কোশ্চেন এই বছরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেনটা কি তোমরা দেখতে পাচ্ছ? কোশ্চেনটা কি বলছে? কপার সালফেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কি ঘটবে? বিক্রিয়ার সমীকরণ দাও। ঠিক আছে, দেখো কপার সালফেটের সংকেত কি? CuSO4 বলছে কপার সালফেটের সঙ্গে বা উপরে কি চালনা করতে বলেছে? H2S গ্যাস চালনা করতে বলেছে। হয়েছে? তাহলে দেখো অবশ্যই এই সালফার যৌগটা কোথায় বসবে? এখানে, আর এইটা চলে আসবে এখানে। হয়েছে? হবে কি আমাদের কি
কীভাবে হবে বিক্রিয়া, তাহলে এটা বিক্রিয়া হবে কি, তাহলে কি হবে CuS কপার সালফাইড যাকে আমরা বলি কিউপ্রিক সালফাইড বা কপার সালফাইড হয়েছে। সঙ্গে কি উৎপন্ন হয় H2SO4 সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, দেখো আমরা চার্জ, এর চার্জ 2 ছিল, এরও চার্জও 2, +2 -2, চার্জ সেম করার জন্য আমরা ব্যালেন্স অটোমেটিকভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কপার সালফেটের কি পড়ে অধক্ষেপ পড়ে যা, ঠিক আছে। এবং এই যে কপার সালফেটের যে জলীয় দ্রবণটা যে দ্রবণের কালার পরিবর্তিত হয় কি হয় বর্ণহীন, এবং এই যে কিউপ্রিক সালফাইড বা কপার সালফাইডের বর্ণ কি হয় কালো রঙের হয়। কি রঙ হয়? কালো রঙের হয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কালো রঙের কি পড়ে অধক্ষেপ পড়ে। ঠিক আছে, তাহলে এটাই লিখতে হবে। তাহলে কি লিখবে কপার সালফেট এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে ঠিক আছে, H2S গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয় কালো বর্ণের কিউপ্রিক সালফাইড এর অধক্ষেপ পড়ে। কি পড়ে? অধক্ষেপ পড়ে। ঠিক আছে, তাহলে কপার সালফাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হয় কালো বর্ণের কপার সালফাইড বা কিউপ্রিক সালফাইডের অধক্ষেপ পড়ে যা, এবং এই দ্রবণের বর্ণ কি হয় বর্ণহীন হয়ে যায়। দ্রবণের বর্ণ কি হয় বর্ণহীন হয়। ক্লিয়ার? ঠিক আছে, এই হলো আমাদের কপার সালফাইডের উপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি হয় তার সমীকরণ। ঠিক আছে, যেখানে কালো বর্ণের কিউপ্রিক সালফাইড বা কপার সালফাইড উৎপন্ন হয়। ক্লিয়ার? চলো এই কোশ্চেনটা কারোর অসুবিধা আছে নাকি কমেন্ট করে জানাও। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যেখানে প্রশ্ন কি বলে যে রূপোর তৈরি জিনিস বা কপারের তৈরি জিনিস বা আমাদের সোনা তৈরি জিনিস বা বিশেষ করে আমাদের রূপোর তৈরি জিনিস বেশি দিন রেখে দেওয়ার পর আমাদের কালো কালো দাগ হয়ে যায় কেন, বা রূপোর গয়নাকে বেশি দিন ইউজ করার পর বা কিছুদিন ইউজ করার পর তার উপরে একটা কালো রঙের স্পট পড়ে যায়, সেটা আবার কেন হয় সেটা আমরা দেখে নিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, রৌপ্য মুদ্রা কালো হয়ে যায় কেন, বা রূপার মুদ্রার ওপর H2S গ্যাস চালনা করলে কি হবে, অথবা রৌপ্য মুদ্রা বহুদিন ব্যবহার করার পর তার উপরে কালো রঙের স্পট পড়ে যায় কেন। বায়ুতে সামান্য পরিমাণ কি থাকে হাইড্রোজেন সালফাইড, এবং এই হাইড্রোজেন সালফাইড বা সালফিউরেট হাইড্রাইড এর সঙ্গে আমাদের রূপোর বিক্রিয়া অর্থাৎ এজির বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আমাদের এজির বিক্রিয়ায় আমাদের কি উৎপন্ন হয় আমাদের হচ্ছে সিলভার সালফাইড উৎপন্ন হয়। কি বললাম, আমাদের সিলভারের সাথে বিক্রিয়া করে H2S বিক্রিয়া করে সিলভার সালফাইড উৎপন্ন করে, যার বর্ণ কি কালো রঙের হয় এবং যা ওই সিলভারের ওপরে একটা কালো আস্তরণ ফেলে দেয়, যা আমাদের চোখে দেখতে পাই। ক্লিয়ার করতে পারলাম? তাহলে খোলা আকাশের নিচে যদি আমরা সিলভারের কোনো জিনিসকে রেখে দিই অর্থাৎ রূপোর কোনো জিনিসকে রেখে দিই, তাহলে বায়ুতে থাকা H2S এর সাথে বিক্রিয়া করে প্রথমে সে কি উৎপন্ন করবে সিলভার সালফাইড, কালো বর্ণের সিলভার সালফাইড, যা ওই রূপোর জিনিসের ওপরে কি পড়ে স্পট পড়ে যায়, আর যার জন্য আমরা কি দেখি ওই জিনিসটাকে কালো দেখি। তাহলে ওটাই লিখবে, বিক্রিয়াটা কি লিখবে এজির সঙ্গে আমরা H2S এর যখনই বিক্রিয়া করাবো এই H2S এর সঙ্গে বসবে, কি হবে Ag2S। Ag2 কেন লিখলাম, সালফারের
সালফারে হচ্ছে চার্জ হচ্ছে 2, ঠিক আছে, আর এই যে চার্জ হচ্ছে 1 +1, তাহলে আর কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। আর এটাই হচ্ছে অধক্ষেপ পড়ে কি বর্ণের, কালো বর্ণের অধক্ষেপ পড়ে, কি বর্ণের, কালো বর্ণের অধক্ষেপ পড়ে, কালো বর্ণের কি পড়ে, অধক্ষেপ পড়ে, ঠিক আছে। তাহলে কি লিখবে, বলবে খোলা বাতাসে অনেক সময় কি থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। ওই হাইড্রোজেন সালফাইড গ্যাস রূপোর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সিলভার সালফাইড, সিলভার সালফাইড উৎপন্ন করে, ঠিক আছে, যার অধক্ষেপ পড়ে কি, কালো বর্ণের। আর কালো বর্ণের ওই অধক্ষেপটা ওই রূপোর উপরেই পড়ে, যার জন্য রূপোর জিনিসকে কি দেখায়, কালো দেখায়। ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। এই ব্যাপারটা নিশ্চয়ই লিখতে হবে না, গল্পের আকারে লিখবে। কি বলবে, আমাদের বায়ুতে H2S বর্তমান এবং H2S এর উপস্থিতিতে যখনই আমরা সিলভারকে রেখে দেব, সিলভার অর্থাৎ রূপকে রেখে দেব, তখন সিলভার এবং H2S এর বিক্রিয়ায় অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন করবে, সিলভার সালফাইড উৎপন্ন করবে, যা কালো বর্ণের অধক্ষেপ সৃষ্টি করবে। আর সেই কালো বর্ণের অধক্ষেপটা আমাদের রূপোর উপরে স্পট পড়ে যায়, আর যার জন্য আমরা রূপোর জিনিসকে কি দেখি, কালো দেখি। আর এই বিক্রিয়াটা লিখে দেবে, তাহলে তোমাদের সেখানে 2-এর 2 তোমরা নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম, ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে এই জন্য আমাদের রূপোর জিনিস বা রূপোর মুদ্রা কিছুদিন থাকার পর কালো হয়ে যায়। ক্লিয়ার, চলো আজকের সেশনের শেষ কোশ্চেন, ঠিক আছে, এবং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা আজকের সেশনের শেষ কোশ্চেন হতে চলেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নাইট্রোলিম কি, বা আর কি বলে, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপরে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হবে, কি ঘটবে, ঠিক আছে। একই কোশ্চেনের একই উত্তর, বা নাইট্রোলিম প্রস্তুতির শর্ত লেখো, একই কোশ্চেন, ঠিক আছে। অনেকগুলো টেস্ট পেপার দেখবে এই কোশ্চেনটা একাধিকবার আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তোমাদের যদি কোনোরূপ কোশ্চেন থাকে, যেমন আমরা 3টে অ্যাসিডের মধ্যে একটা অ্যাসিড গেস করে আমরা দিয়েছি সালফিউরিক অ্যাসিড, যেটা পড়ার চান্স বেশি আছে, আর 2টো অ্যাসিড আমরা দিইনি। তোমাদের যদি আর কোনো এই আর দুটো যে অ্যাসিড বাকি আছে, আমাদের নাইট্রিক অ্যাসিড এবং HCl প্রস্তুতি, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট জানিও, তাহলে আমরা ওই দুটোর জন্য আর একটা আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে। তাহলে আজকের এই প্রশ্নটা করে আমরা আজকের সেশনটা শেষ করব, ঠিক আছে। নাইট্রোলিম কি, নাইট্রোলিম হলো, ঠিক আছে, নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ামাইড। ক্যালসিয়াম সায়ামাইডের সংকেত হচ্ছে CaNCN। ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বন চূর্ণের অর্থাৎ কার্বনের মিশ্রণকে আমরা বলি কি, নাইট্রোলিম। বুঝতে পারলাম। তাহলে নাইট্রোলিম কি হলো, নাইট্রোলিম হলো, নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ামাইড, ক্যালসিয়াম সায়ামাইড CaNCN, ঠিক আছে, ক্যালসিয়াম সায়ামাইড এবং কার্বন চূর্ণের মিশ্রণ কি, কার্বন চূর্ণের মিশ্রণকে আমরা বলি, মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম, নাইট্রোলিম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। এটা হলো প্রথম প্রশ্ন, নাইট্রোলিম কি। যদি বলে নাইট্রোলিম এর প্রস্তুতি কি লেখো, বা কীভাবে আমরা প্রস্তুত করতে পারি, ঠিক আছে। বলছি নাইট্রোলিম প্রস্তুত করার জন্য আমরা কি করি, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া করালে আমরা কি পাই, ক্যালসিয়াম সায়ামাইড পাই, ঠিক আছে, আর সঙ্গে কার্বন চূর্ণ পাই। ক্লিয়ার করতে পারলাম। আর ওই দুটোর মিশ্রণকে আমরা বলি কি, নাইট্রোলিম। যেখানে আমরা 1100 ডিগ্রি উষ্ণতায় আমরা কি করি, ওই বিক্রিয়া আমাদের বিক্রিয়া প্রয়োগ করি, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার শর্ত কি,
শর্ত লিখছি কি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সায়ামাইড ও কার্বন চূর্ণ উৎপন্ন হয়, যাকে আমরা একত্রে বলি নাইট্রোলিম। ক্লিয়ার হলো? আর তোমরা কি করবে, এই ক্যালসিয়াম সায়ামাইডের সংকেত দিয়ে দেবে এখানে পাশে, ঠিক আছে? আর এখানে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2, ঠিক আছে? এটাও দিয়ে দেবে, তাহলে আরও ভালো লাগবে ব্যাপারটা। এবার আমরা কি করব, সমীকরণ লিখব। সমীকরণ তাহলে CaC2 সঙ্গে N2 বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, CaNCN প্লাস কি হবে, কার্বন। দেখো ব্যালেন্স ঠিকঠাক আছে কি না, দেখো ব্যালেন্স, এখানে ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, কার্বন দেখো এখানে দুটো, 1 2, নাইট্রোজেন দুটো, এই দুটো কমপ্লিট। আর এই দুটো চূর্ণকে আমরা কি বলি, এই দুটো মিশ্রণকে আমরা বলি নাইট্রোলিম। এটাকে আমরা বলি কি, নাইট্রোলিম, ঠিক আছে? এটাকে আমরা বলি কি, নাইট্রোলিম। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই যে দুটো কোশ্চেন বা 3টে কোশ্চেন বললাম, এই 3টে কোশ্চেনের একই উত্তর। আর এই কোশ্চেনটাও তোমরা দেখবে অনেকবার পড়েছে, আর এটা মাধ্যমিক 2020তেও পড়েছে, 2020তেও পড়েছে। তা মাঝখানে 2021 পড়েনি, 22 পড়েনি, 23 পড়েনি, 24-এর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ক্লিয়ার? আশা করব এই কোশ্চেনটা সম্পর্কে বা এই কোশ্চেনটা নিয়ে তোমাদের আর কোনো রূপ অসুবিধা নেই। এছাড়া তোমাদের যে কোশ্চেনগুলো আছে আগেই বললাম, তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে ওই দুটো যে অ্যাসিড আমরা করাচ্ছি না, ওই দুটো অ্যাসিডের জন্য আলাদা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো, চিন্তা করার কোনো রূপ কারণ নেই, ঠিক আছে? এবার সেটা কমেন্টের উপর নির্ভর করবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সের নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হতে পারো, ঠিক আছে? এবং আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো, ঠিক আছে? যত সম্ভব শেয়ার করো, এবং যারা এই ক্লাসে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আজকের সেশনটা এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।